কি কি তাকেই বলো বলো বলো। হ্যাঁ, তুমি সেই ওই বড় পিসির মতন হয়ে গেছো, কুজা বুড়ি, বুঝলে তো? না বুঝি না বলেই তো, ওই জন্যই তো দৌড়ায় দৌড়ায় আসা নাই, মানে আসছি না আর কি। ওরই তো বাড়ি। দাও আমি বেটে দিই। তাহলে ঢং করবা না, আমার শরীরের ইয়েটা বুঝিস না। তো বড় পিসির মতনই তো হয়ে গেছে, ওই জন্য তো বললাম কুজা বুড়ি। বাবার এখন পাথরকুচি, না পাথরকুচি, এটা কি কুলেখাড়া পাতা, আর এখানে পাথরকুচি পাতা। কালকে মন্দিরে গেছিলাম না, মন্দির থেকে মা বলেছে যে পাথরকুচি পাতা রস কন্টিনিউ খেতে, মেডিসিন তো চলছেই, সেটার সাথে এটাও করতে, আর কুলেখাড়ার পাতা খেতে বলেছে ব্লাডের জন্য, কারণ হিমোগ্লোবিন একদম কম, একদম কম। আমি আজ বাড়ি গিয়ে ভুরুটা প্লাক করতে হবে, পুরো মনে হচ্ছে যেন জমরাজগুলোর মতন দেখতে লাগছে, ভুরুটা এত বাজে হয়ে গেছে কি বলবো। রাত্রির আবার একটা বিয়ে বাড়িও আছে, ওই জন্য বাড়ি গিয়ে আইব্রো করবো, করে তারপরে বিয়ে বাড়ি যাবো। বাড়ি যাব বলে আজকে একদম সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাহলে না একবারে আর বাড়ি গিয়ে আর কাছাকাছির ঝামেলাটা থাকবে না। আর এতদিন পরে, মানে আমি এই ক্ষেপে এসেও আমার 7 দিন মতন থাকা হয়ে গেল, এতদিন পরে রিঙ্কুদি এসছে দেখা করতে। রিঙ্কুদি ছিল না, ওর একটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য ও এতদিন মানে ছিলই না, ও কলকাতায় ছিল। তো কালকে রাত্রেবেলা এসছে, আর আজকে সকালবেলায় এসছে আমার সাথে দেখা করতে। মাঝে টেপিদি এসেছিলো, টেপিদিকে জিজ্ঞেস করেছিলাম, আমি গেছিলামও, তো রিঙ্কুদি ছিল না, এই হচ্ছে ব্যাপার। আর 12:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ 2:22 হচ্ছে নৈহাটি, 1:10 পরে আর কোনো গাড়ি নেই। কোথায় শুভজিৎ? এখন অন্ডালে আছে। এই লোকের দোকানদারটা আমার চেনা জানা, ফোনে কথা বললাম। আসিমা। হে এভরিওয়ান, গুড আফটারনুন। পুরো রেডি, আজকে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার জন্য। সকালবেলাতে একটা গল্প হয়ে গেছে, মানে মাথা পাতা গরম হয়ে গেছে, এই রকম কন্ডিশন। বেরোনোর আগেই আমার টাকা চুনা লেগে গেছে, আমি যাই না বাড়ি যেতে যেতে আর কি হবে। গোবিন্দ সহায় করে বেরোচ্ছি, এখন দেখা যাক, চলুন। ছোটো মেয়ে কামিং, এখন অসুবিধা নেই। ছোটো মেয়ে এলে পরে ঘাড়ে একটুখানি মাংস কচিও। কি ভাবে উনি। এইবার আসি চুনাটা কি করে লেগেছে। সকালবেলাতে মিস্টার দাস আমাকে বলেছিল যে ট্রেনের রিজার্ভেশন করে দেবে, তো আমি বললাম যে এখন তো কোনো প্রোগ্রাম নেই সামনে, তো আশা করছি ট্রেন ফাঁকাই থাকবে। ও আমাকে বলেছিল যে ট্রেনে কিন্তু দেখবে ভিড় হবে, তোমার রিজার্ভেশন করে দিই। তা আমি বারণ করি যথারীতি। এবার টোটোওয়ালা, যেই টোটো আমাকে স্টেশনে নিয়ে যাবে, ওনার একটুখানি আসতে দেরি হবে, উনি আগেই বললো। তো তখনই মানু কাকি শুনে বললো যে আমার ছেলেকে দিয়ে আমি টিকিটটা কাটিয়ে আনছি। এই সুপারফাস্ট আর এক্সপ্রেসের চক্করে টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমি মিস্টার দাসকে ফোন করি, তো মিস্টার দাস বললো যে বালিয়া হচ্ছে সুপারফাস্ট। তো পালপাড়া টিকিট কাউন্টারে সেটাকে অনেকবার চেষ্টা করানো হলো তো নাই, উল্টে নতুন টিকিট কাটতে হলো আমাকে। 2 পয়সা কম করার চক্করে উল্টে আরও বেশিই বেড়ে গেল। মিস্টার দাসের কথাটা শুনলে পারে কাজে দিত, অন্তত ফাঁকায় ফাঁকায় শান্তিতে আসতে পারতাম, টাকাটাও কম লাগতো। ওকে, গুড ইভিনিং। তো বাড়িতে বিকেলই পৌঁছে গেছি 5টার মধ্যে। বাড়িতে এসে ব্যাগটা রেখে আমি একটু বেরোলাম। অলির বলছি খিদে পেয়েছে, অনেক দুপুরবেলা, মানে 12টার মধ্যে খেয়ে বেরিয়ে গেছিলাম। তো খাবার একটু চপ সিঙ্গারা দেখি কিছু নিয়ে আসবো। অলি বলছে যে জিলিপি খাবে, ওর জিলিপি আর আমার সিঙ্গারা নিয়ে আসবো, আর আমি আইব্রোটাও প্লাক করবো, কারণ বিকেলে বললাম, সকালেই বলেছি আজকে আমার নেমন্তন্ন বাড়ি আছে। এই সকালে না, আগের ব্লগে বলেছি। বাড়িতে এসে চা সিঙ্গারা খেয়ে গোপালকে শুয়ে না একটুখানি শুতে গেছিলাম, বলছি যে 10 মিনিট একটু গড়িয়ে নিই, তারপরে রেডি হবো। ব্যাস ওই চক্করে না 8টা বেজে গেছে। যেখানে 8টার সময় আমরা বিয়ে বাড়িতে চলে যাব, কারণ মিস্টার দাসের আজকে নাইট আছে, ওকে 10টার মধ্যে বেরিয়ে এসে, মানে 10টা 10-15-র মধ্যে অফিস বেরিয়ে যাবে ও, সেখানে 8টা বাজে, এখনও যেতে পারিনি, জানি না কি হবে। তাই জন্য একদম প্রচণ্ড তড়িঘড়ি করে রেডি হচ্ছে,
হাতে 15 মিনিট আছে, এই 15 মিনিটে রেডি হয়ে আমাকে বেরোতে হবে। এখন ওই 8টা 5 মতন বাজে, 8টা 20 থেকে 25-এর মধ্যে মিস্টার দাস বেরোবে, আমাকে বলেই দিয়েছে। এবার তার মধ্যে আমার যা হবে সেই অবস্থাতেই আমাকে চলে যেতে হবে। এরই মধ্যেখানে আবার অলি রানিকেও রেডি করতে হবে। অলি রানিও পুরো ঘুমিয়ে গেছিলো, ওকে কোনো রকমের টেনে টুনে তুলে ওকে জামা পরতে বললাম। একদিকে আমি নিজে রেডি হচ্ছি, অন্যদিকে মেয়েকে রেডি করাচ্ছি। একটা মানে বিশাল ব্যস্ততার মধ্যে চলছে, আর হাতে রয়েছে মাত্র 10 থেকে 15 মিনিট। মোটামুটি চুলটাকে একটা গেট আপে আনতে পেরেছি। ওই স্টোনের যে ক্ল্যাচারগুলো ছিল না, ওইগুলোই দিয়ে দিয়েছি, যা হবে হবে। ওকে, তো আমি পুরো রেডি একদম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো 8:45 বেজে গেছে রেডি হয়ে বেরোতে বেরোতে। মিস্টার দাস পুরো বোম হয়ে গেছে, জানি না কখন খাবো, কখন বাড়ি আসবো, আর কখন এবার ডিউটি যাবে। বিশাল চিন্তায় পড়ে গেছি এখন। বিয়েবাড়িতে এত সুন্দরভাবে ফুলের গেটটা সাজানো হয় এখনকার বিয়েবাড়িগুলোতে, মনে হয় কি নিজের বিয়েটা যদি এই সময় হতো, কি সুন্দর লাগছে দেখতে। লাইট ফাইটগুলো লাগিয়েছে। পৌঁছে গেছি, তো চলুন। ঢুকতেই জয়সিদির সাথে দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। খবর দারুণ দারুণ, উপরে আমি ভালো, চেনাই তো যাচ্ছে না, বলো ক্রেডিট নিতে হবে। বিয়েবাড়ি পৌঁছতেই সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প, হ্যাঁ বেশ ভালো লাগছিল। এরই মধ্যে গিফটটা তো দিতে হবে, ওটা নিয়ে কতক্ষণ ঘুরবো বলুন তো। তাই জন্য বগল দাবা করে চলে এলাম জয়সিদির কাছে। বললাম যে তোমার ভাইয়ের বউয়ের সাথে একটু আলাপ করিয়ে দাও। আলাপ পর্ব শেষ করে গিফট দেওয়া নেওয়া হলো। হ্যাঁ বেশ সুন্দর লাগছিল সবাইকে। আমাদের টোটাল গ্রুপটা চলে এসেছিলো, শুধু ঈশানবি বাদ দিয়ে। তো প্রত্যেকটা বাচ্চার সাথে নতুন বইয়ের একটুখানি আলাপ করিয়ে দিল জয়শ্রীদি। এরপরে বাচ্চাগুলোকে দিয়ে একটা ভিডিও আর একটুখানি ফটো তোলানো হলো। ঈশানবি থাকলে পারে সত্যিই খুব ভালো হতো, মানে আমাদের ডান্স গ্রুপটার পুরোটাই মানে ফিল আপ হয়ে যেত আর কি, কোথাও ফাঁকা থাকতো না, এই আর কি। ফাইনালি জয়শ্রীদির টিকিটা পেয়েছি, ওরা সবাই এসছে, আমি ভীষণ ভীষণ ভীষণ। আর তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে, তুমি সবসময় আমাদেরকে বলো মিষ্টি লাগছে, আজকে তোমাকে মিষ্টি লাগছে, মনে হচ্ছে রসগোল্লা। খেয়ে নে। ওকে, তো খেয়ে দিয়ে বিয়েবাড়ি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। মিস্টার দাস ডিউটি চলে গেছে, ওর আজকে নাইট আছে, মানে সেকেন্ড নাইট আর কি। তো ব্যাপারটা হচ্ছে দারুণ মজা করলাম। আর দিদিভাইয়ের দেওয়া এই শাড়িটা সত্যিই খুব সুন্দর, মানে সত্যিই সুন্দর, কিন্তু মানে এইটা এত রিচ, মানে এত ডিপ একটা কালার না, এই কালারটা না মানে কি বলুন তো, মানে আমি মানে এখন তো একটু লাইটের দিকেই যাচ্ছি, মানে একটু হ্যান্ডলুম ট্যান্ডলুম এরকম শাড়ি আমি পরাটা বেশি পছন্দ করছি ইদানিং আর কি। তো সেই সূত্রেই আমি দিদিভাইকে বলেছিলাম যে আমাকে যখনই শাড়ি টাড়ি দেবে একটু হালকার মধ্যে দিও, কারণ হ্যান্ডলুম দিও, আমি ভালো লাগে না। কিন্তু কোথাও কোথাও মানে এখন মনে হয় যে কোথাও কোথাও যে মানে সবসময় সব জায়গায় হ্যান্ডলুম নিয়ে অবতার হওয়ার কোনো দরকার নেই, মানে কোথাও কোথাও বেশ মানে এরকম শাড়ির দরকার আছে, মানে বিয়েবাড়ি টিয়েবাড়িতে আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সত্যি বলতে আমার আজকের অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পেলাম, 1 নম্বর। আর দ্বিতীয়ত আজকের সাজটা আমার নিজের কাছে বলছি সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি
15 মিনিটে আজকে সেজেছি, ঠিক আছে। মানে বাজার থেকে এসে একটু চা খেয়ে, কারণ জার্নি করার পরে না এত শরীর টায়ার্ড হয়ে যায়, মানে আমি একটুখানি চোখটা লেগেই গেছিলো, তার ফলে আমি ঘুম থেকে উঠেছি, মানে চোখটা ঘুম মানে আমি না খুব তোতলাচ্ছি আজকাল, কি বলবো। যাই হোক, 8টার সময় আমি মানে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ভাবছি কি এই বাবা আমি তো কিছুই করিনি, মানে শাড়িটা কি পরবো সেটা আমি ভেবে রেখেছিলাম, কারণ শাড়িটা পার পিকো লাগাতে দিয়ে রেখেছিলাম, মিস্টার দাস নিয়ে এসেছিলো। মিস্টার দাসের জামাও আয়রন করা ছিল না, সেটাও আয়রন করলাম, করে 8টা 15 থেকে 8:30টার মধ্যে আমি রেডি হয়েছি। 15 মিনিটে মানে এইটুকুই আমি করতে পেরেছি, ঠিক আছে। চুলটা তো পুরো মানে সেই ঘুটে দেওয়ার মতন করেছি, করার পর কিছুতেই ভালো লাগছিল না চুলটা। পিছনটা জানি না পিছনটা কীরকম হয়েছে, কারণ ওই স্টোন বসানো যে ক্লিপগুলো হয় না, ওই ক্ল্যাচারগুলো, ওইগুলো মেয়ের জন্য কিনেছিলাম, ওইগুলোই লাগিয়ে নিলাম, কারণ মানে ফুল টুল গোজার মতো না সময় ছিল না, আর ফুল এখন আমি কোথায় পাবো। আর আর্টিফিশিয়াল ফুলগুলো না আছে আমার, কিন্তু কেন জানি না আমার ভালো লাগে না, তো সেই জন্য লাগাই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আজকের সাজটা খুব সুন্দর হয়েছিল, আমার পার্সোনালি আমার নিজের খুব ভালো লেগেছিলো, খুব পছন্দের একটা লুক হয়েছে। তো মানে মাঝে মাঝে হয়ে যায় এরকম। আর শাড়িটাও সত্যি সুন্দর, শাড়িটার কালারটাও খুব সুন্দর, মানে আমাকে পরে আজকে এত যে ভালো লেগে যাবে, মানে আমার নিজের পার্সোনালি বলছি, নিজেকেই নিজে ভালো বলছি, কি বলবো, আমার নিজের এত ভালো লেগে যাবে সত্যি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে ব্লগটা এই অবধি রাখছি, কারণ কালকে প্রচুর কাজ আছে, কারণ ঘরদোর পুরো লন্ডভন্ড হয়ে আছে, কালকে সকাল থেকে একদম লেগে যেতে হবে চাচি 420-এর মতন। তো এখন আর দেরি করবো না, কারণ এখন ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে।